আসসালামু আলাইকুম। আমার এই রিসেন্ট কফি মগটা যে আপনারা এত বেশি পছন্দ করেছেন যে লং ভিডিও দিতেই হলো। আসলে শর্টসে 1 মিনিটে ডিটেলসে অত কিছু বোঝানো যায় না। এজন্য আমার এই লং ভিডিওটা করা। কথা বলতে বলতে আমার কফি কাপটা বানানো হয়ে গিয়েছে, আর কফি কাপের ওপরের অংশটাই শুধু আমি একটু গভীর করছি। এরপর দেখুন, এই ছোট ছোট জিনিস যে কাজ করা এত কষ্টের, ধরেই রাখা যায় না, শুধু লাফিয়ে লাফিয়ে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, আমার এই কফি কাপটা এখন রেডি। এখন আমি কফি কালারটা এর উপরে দিয়ে দেব। কিছুটা কফি কালার নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি, আর এটা সব জায়গায় ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। খেয়াল রাখবেন যেন বাহিরে না চলে যায়। এরপর ওপরে যে সাদা অংশটা থাকে ওইটা আমি একটু ক্রিম কালার দিয়ে দিয়ে দিচ্ছি, আর ওইটা 2টা লেয়ারে আমি গোল করে দিয়েছি। চেষ্টা করবেন এভাবে একটু ধৈর্যের সাথে কাজটা করার। আসলে এই কাজটা অনেক বেশি ধৈর্যের। আর আমি চেষ্টা করছি একটু গোলের ওপর রাখার। ও বাহিরে চলে যাচ্ছিল, তবে চেষ্টা করেছি ভালোভাবে কাজটা শেষ করার। এবার মাঝের যে ছোট গোল সেটাও দিয়ে নেব। তবে কফি কাপের সাইজটা যদি একটু বড় হতো তাহলে ডিজাইনটা আরও বড় হতো। তো এখন একটা পরিষ্কার কাঠি নিয়ে চেষ্টা করবেন একটা সরু কাঠি নেওয়ার। ভেতরের দিকে একটু দাগ টেনে নিচ্ছি, আর মাথায় বেশি রং লেগে থাকলে সেটা আবার মুছে নেবেন। এবার মাঝের ভেতর থেকে বাহিরের দিকে নিয়ে নিচ্ছি। তো এভাবেই তৈরি হয়ে গেল কফি কাপ। এখন আমি কফি কাপ রাখার জন্য ট্রেটা বানিয়ে নিচ্ছি। ট্রেটা আমি বাদামি আর কালো কালারের ক্লে মিশিয়ে এই কালার বানিয়েছি। তারপরে 4 কোণা করে শেপ করে নিচ্ছি। চেষ্টা করবেন ট্রেটা 4 কোণা রাখার, তাহলে দেখতে সুন্দর লাগে। তবে আপনাদের পছন্দ অনুযায়ী করবেন, চাইলে গোলও রাখতে পারেন। তো আমি 4 কোণা বানিয়ে নিয়েছি, আর মাঝে কাঠের শেপটা দিয়ে নিয়েছি। কাঠের যে মাঝে খাস কাটা থাকে সেটা, আর 2 সাইডে 2টা রাউন্ড শেপের হাতল লাগিয়ে নিয়েছি। এই তো রেডি হয়ে গেল আমার কফি কাপের ট্রে। এখন আমি 2টা কাপ বসিয়ে নেব। আমি আসলে বুঝে পাচ্ছিলাম না যে কোন দিকে দিলে দেখতে সুন্দর লাগবে। তো যাই হোক, এভাবে আমি কফি কাপটা বানিয়েছি। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার আর কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।